ভাই রাশিয়াতে আসার 10 দিনের মাথায় যদি ফেসবুক গ্রুপে গিয়ে পোস্ট করা লাগে আমাকে একটা জব খুঁজে দেন, তাহলে আপনি বিদেশ আসছেন কেন? হুম? বিদেশ আসছেন তো আসছেন, স্টুডেন্ট বিষয়ে আসছেন কেন? জব বিষয়ে আসতেন। জব ভিসাতেও তো ভাই মিনিমাম মনে হয় 1 মাস পরে গিয়ে মানুষকে জবের জায়গাটা চেনাই, জবে নিয়ে গিয়ে দেয়। আসার পরে মেডিকেল করে, ডকুমেন্টেশনের সবকিছু শেষ করার পরে তাকে কাজে নিয়ে গিয়ে দেয়। আর ভাই আপনি আসছেন স্টুডেন্ট ভিসায়, 10 দিন হয়েছে, আপনি নিজেই লিখছেন যে আপনার হচ্ছে 10 দিন হয়েছে, 10 দিনের মাথায় আপনার জব লাগবে। আপনি কার কি দেখে আসছেন? মানে এইখানে কেন আসছেন? এই ইউটিউবারদের রং বিরঙের কথা দেখা আপনি উত্তরতে চলে আসছেন? আমাদের বাঙালিদের মধ্যে একটা আছে, কি শুনবেন? সবাই করতেছে, সবাই পারতেছে, আমিও পারবো। আপনার মধ্যে সেই সক্ষমতা আছে? এটাও তো প্রশ্ন করে দেখা দরকার না? সবাই পারতেছে, আমি পারবো, আমার মধ্যে সেই সক্ষমতাটা আছে, আমি পারবো না? সবাই পারে, আমিও পারবো, যাই তো যাই হবে। হ্যাঁ, ভাই কি সব যে প্রশ্ন করে বুঝছেন, একদম সাধারণ জ্ঞানের প্রশ্ন করে। আমি মাঝে মাঝে এইগুলার উত্তর দিতে গিয়ে বিরক্ত হই, হাসি মজা নি। মানে কি ভাই, এদের মাথার মধ্যে এই সাধারণ জিনিসগুলা নাই? আর এরা এখানে এসে এরা কিভাবে জব ম্যানেজ করবে, কিভাবে লেখাপড়া করবে, কিভাবে টাইম মেনটেন করবে ভাই? এই জিনিসগুলাই তো ভেবে পারি না। যারা সাধারণ জিনিসগুলাই বুঝে না, এরা এই জটিল জিনিসগুলা কিভাবে মেনটেন করবে ভাই? হ্যাঁ, 5 ঘন্টা ক্লাস, 12 ঘন্টা কাজ, ঘুমানোর সময়, রান্না বাড়া, খাওয়া দাওয়া, নিজের জন্য সময় বের করা, এসব হিসাবগুলা কিভাবে কষবে ভাই? এসব হিসাব যারা সাধারণ জিনিসই পারতেছে না। যে ভাইটা ফেসবুকে পোস্ট করেছে, ওই ভাইয়ের ইনবক্সে দেখলাম নানান জন নানান কিছু লিখছে, ফকিন্নির বাচ্চাটা অনেক কিছুই লিখছে। তো এইটা নিয়ে মনে করেন যে মজা নেওয়ার কিচ্ছু নাই, আবার মজা নেওয়ারও কিছু আছে। প্রথমত সে 10 দিন আসছে, তো এই 10 দিনে যদি তার কাজ প্রয়োজন হয়, তাহলে বুঝেন তার অর্থনৈতিক বিষয়টা একটু মাথার মধ্যে নেন। তার অর্থনৈতিক অবস্থা কোন পর্যায়ে আছে যে আসতে পারে নাই 10 দিন, 10 দিনের মাথায় তার জব লাগবে। জবটা তো আর এমনি এমনি লাগতেছে না, অবশ্যই টাকার প্রয়োজন, যার কারণে জবটা লাগতেছে। তাহলে যদি আপনাদের পরিস্থিতি এইরকম হয় ভাই, আইসেন না তো। কোনো সময় বলি, মানে কোনো সময় আপনাকে বলবো না যে আপনি এইরকম অবস্থা হইলে আপনার স্টুডেন্ট ভিসা আসেন। আপনাকে সবাই কিন্তু বলতেছে যে ভাই, প্রথম বছরে কাজের সুযোগ নাই, কাজ অবৈধ, আপনি করতে পারবেন যতদিন না ইউনিভার্সিটি আপনাকে প্রেসার দিতেছে, যতদিন না ইমিগ্রেশন থেকে আপনার উপর প্রেসার আসতেছে, আপনি করতে পারবেন। সবাই কিন্তু এই কথাটাই বলতেছে। তারপরেও কেন আহাম্মকের মতো 10 দিনের মাথায় এসে জব চান? অনেকের মাথার মধ্যে এইটা আছে, মনে করতেছে 1 মাস 1.5 মাসের মধ্যে মনে হয় আমি জব পেয়ে যাবো নি। বিষয়টা তো এরকম না ভাই। আপনার যদি কেউ হেল্প করার মতো থাকে, তাহলে হয়তো আপনি প্রথম পর্যায়ে এসেই একটা সাপোর্ট পাবেন, ওই সাপোর্ট অনুযায়ী আপনি আপনার লাইফটা সহজ হবে। যার কেউ নাই রাশিয়াতে, তার কি অবস্থা হবে? সেও তো এই চিন্তাটা মাথায় করে নিয়ে আসার দরকার যে আমার ওইখানে গিয়ে মিনিমাম 3-4 মাস আমার ওই পরিবেশটা বুঝতে লাগবে, ভাষাটা শিখতে লাগবে। হ্যাঁ, কোথায় গেলে জব পাওয়া যাবে, ঘোরাঘুরি করা লাগবে। এই জিনিসগুলো তো মাথার মধ্যে আসার দরকার একটা সাধারণ মানুষের, যাদের মানে বুদ্ধিমান হওয়ার দরকার নাই। সাধারণ মানুষের মাথার মধ্যেও তো এই বুদ্ধিটা, মানে এইটুকু আসার কথা যে আমি নতুন একটা দেশে যাইতেছি, আমি গেলেই তো আমার সব হয়ে যাবে না। একটা সাধারণ মানুষের মাথায় কি এই কথাগুলো আসার কথা না? এই চিন্তাধারা, নাকি না?
এত বোকা যে এই চিন্তাটুকু করে না যে আমি একটা বাইরের দেশে যাইতেছি, আমি যাওয়ার পরে সব হয়ে যাবে না, আমার ঘোরা লাগবে, শেখা লাগবে মানুষকে দেখে তারা কিভাবে সবকিছু ম্যানেজ করতেছে। এইভাবে উঠতে উঠতে আসেন না ভাই, একটু চিন্তা ভাবনা করে আসেন, এভাবে উঠতে উঠতে আসেন না। আজকে আমি ক্লাসে বসে আছি, এক ভাই গতকালকে ওই বিষয় নিয়ে আলোচনা করছি তার সাথে। আজকে এক ভাই হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে প্রশ্ন করতেছে। তো তার হচ্ছে বাবা নাই কি আছে আমি মেবি এটা বলতে পারলাম না, তার মাকে স্পন্সর দেখাবে। এই ব্যাংক স্টেটমেন্ট নিয়ে ভাই সে প্রশ্ন করলো, আমি বললাম যে ভাই ঠিক আছে আপনি একটা বিজনেস টিজনেস যে কোনো একটা দেখাই দেন। ভালো কথা, সেদিনকার উত্তর গেল। আজকে আবার উঠাইছে ভাই স্টেটমেন্ট না দিলে কি ভিসা হয় না? শুনতেছি অনেক জায়গায় স্টেটমেন্ট বাদেও ভিসা হয়। আমি বলতেছি ভাই দিলে আপনার বিষয়টা স্ট্রং হয়, তারপরেও আবার যে তখন রিপিট করছে, আমি বলছি ভাই কোনো কিছু না দিলেও ভিসা হয়। তারপরে বললাম যে ভাই আপনাদের মাথায় সমস্যা, হ্যাঁ এই সামান্য বিষয় এইটা যদি ম্যানেজ করে না দিতে পারেন ভাই, যদি ভিসা না হয় কপাল থাপড়ানো লাগবে। তো পরে ব্যাংক স্টেটমেন্ট দিতে আপনার সমস্যা কি? স্টেটমেন্ট নাই দিলেন, যেটা স্পন্সর এফিডেভিট ওইটা দিতে পারেন, স্পন্সরটা দিতে পারেন। স্পন্সর এই ডকুমেন্ট তো ভাই আপনার ওই যে কোনো লয়ারের কাছ থেকে এটা করে নেওয়া যায়। তো আপনারা এটা যদি লোকেশন না জানেন, আমি বলে দিচ্ছি, আপনারা ওই যে সংসদ ভবনের কাছে ইয়াতে যাইতে পারেন। সংসদ ভবনের এই পাশে আপনার সেতু ভবনের কাছে, আপনারা যারা ফরেন মিনিস্ট্রিতে গিয়েছেন তারা চিনবেন। আর যদি ওইদিকে না যাওয়া থাকে, আপনারা ইয়া করেন হচ্ছে যে কোনো রিক্সা চালককে বললেন যে আমি সংসদ ভবনের কাছে যে নোটারি ঘরগুলো আছে আমি সেইখানে যেতে চাই, আপনাকে নিয়ে এসে ছেড়ে দিবে। আপনি ভাই ওখানে গিয়ে বলেন আমার রাশিয়ায় যাব, আমি আমার স্পন্সর এফিডেভিট পেপারটা লাগবে এবং নোটারি করে দিতে হবে আমাকে। তারা করে দিবে ভাই, ঠিক আছে, তারা করে দিবে ভাই। ডকুমেন্টটা যদি কমতে রাখেন, ভিসা না হলে পরে তো মাথা থাপড়ানো লাগবে। এই বিষয়টা বারবার সে রিপিট করতেছে, আমি রাগে শরীরের মধ্যে জ্বলতেছে। ভাই কি রে, এই সাধারণ বিষয় ভাই, তুমি স্পন্সরশিপ এফিডেভিট দিবা না, তুমি ব্যাংক স্টেটমেন্ট দিবা না, কিছুই দিবা না, ভিসা হবে না, পরে প্যা করবা কি ভাই? তুমি ডকুমেন্ট দিবা না আবার ভিসাও চাবা, এটা নাটক নাকি? মামার বাড়ির মোয়া এগুলা? দেখেন ভাই, প্রথমত কারোর সাথে হাস তামাশা রাগ ঝাল কিছুই দেখাইতে চায় না, কারোর উপর রাগ করতে চায় না। কিন্তু আপনারা যখন এই সাধারণ বিষয়গুলা নিয়ে বারবার করেন না, তখনই মনে প্রশ্ন জাগে এই মানুষগুলা আসার পরে করবেটা কি? দেখেন মনের মধ্যে ডেকে বলে যে দেখ রুহুল, তুই তো এদেরকে বোঝাইতেছস, হ্যাঁ তুই এদের বলতেছস ভাই এরকম হইলে বিদেশে এসে কি করবেন, কিন্তু অন্য মানুষগুলা তো এরে মুরগি ভাববে। পাইছি একটা বলদ, কবে একটা দিয়ে দি। এই মানুষগুলার কি হবে ভাই? বিদেশ এত সহজ জায়গা তো না ভাই, বিদেশ এত সহজ জায়গা না, যত সহজ মনে করেন এত সহজ জায়গা না। দিনে 24টা ঘন্টা রাত দিন মিলায়, হ্যাঁ এর মাঝে আপনার 5 ঘন্টা ক্লাস, 12 ঘন্টা কাজ, রান্না বাড়া মিলায় 2 ঘন্টা ঘুমান। এবার বিদেশ এত সহজ না। যারা ভাবতেছেন 5 ঘন্টা ক্লাস আছে আর হচ্ছে 5 ঘন্টা কাজ করব, আমার সব হয়ে যাবে, আমার টিউশন ফি হোস্টেল ফি সব হয়ে যাবে, আপনার যদি ওই পরিমাণ অর্থ সঞ্চয় করতে হয়, মিনিমাম আপনাকে 4টা দিন কাজ করা লাগবে, বুঝছেন? মিনিমাম। এখন বলবেন যে ভাই 4 দিন কিভাবে কাজ করব, আমার তো সাপ্তাহিক ছুটি 2 দিন, 2 দিন ছুটি, বাকি আর 2 দিন বা 2 বা 3টা নাইটে জব করবেন। হ্যাঁ যদি নাইট জব না পান, আপনার ক্লাস থাকবে সকাল 8টা বা 10টা থেকে 1টা বা 3টা পর্যন্ত। এরপরে রুমে আসবেন, 1 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া করে বের হবেন, 2টা থেকে 10টা 12টা যাই পারেন ওই সময় পর্যন্ত জব করবেন। বিদেশটা এত সহজ না ভাই, মাথার মধ্যে এই জিনিসগুলা নিয়েন, বিদেশটা তো সহজ না। হ্যাঁ
আপনার আমার বাপের গাড়ি গাড়ি টাকা নাই, এত স্টাবলিশ ফ্যামিলির ছেলে না যে আমরা এসে বসে বসে খাইতে পারবো, বুঝছেন? তো সুতরাং এগুলা মাথার মধ্যে নিয়েন যে আমাকে গিয়ে কঠোর পরিশ্রম করতে হবে, টাইম মেনটেন শিখতে হবে, ক্লাস করতে হবে, জব করতে হবে। এই জিনিসগুলা মাথার মধ্যে নিয়েন ভাই, তারপরে বিদেশ আইসেন। সবাই করতেছে, সবাই পারতেছে, আমিও পারবো, এই চিন্তা ভাবনা নিয়ে আইসেন না। কিন্তু আমি বলে দিতেছি, এই চিন্তা ভাবনা নিয়ে আইসেন না, পরে পস্তাবেন। যখন দেখবেন যে সবকিছু কঠিন হয়ে যাচ্ছে আমার কাছে, তখন ওই মাথা থাবড়ায় লাভ নাই। চাইলে ভাই এরকম অনেক মানুষ অনেক রকম কথা বলে, এসব নিয়ে যদি বলা শুরু করি ভিডিও বড় হয়ে যাবে, বুঝছেন? আর বড় করতে চাচ্ছি না, বাসার গেটের সামনে চলে আসছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পাকা পাকা।